আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন। এই পর্যায়ে এখন আমাদের সামনে 2 মিনিট আলোচনা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রূপগঞ্জ উপজেলার সমন্বয়কারী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, যিনি এই রূপগঞ্জের যতগুলো আমাদের এই হক কমিটি যে আছেন, সেই প্রতিটা হক কমিটির জন্য যিনি অত্যন্ত শ্রম দিয়ে থাকেন, সেই মহান ব্যক্তি আজকের অনুষ্ঠানে উনি প্রধান বক্তা সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন ইউসুফ মিলন স্যার। মিলন স্যারকে অল্প সময় আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশিকানে মুরিদানে মাইজভান্ডারি এবং আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে অনুষ্ঠানে আসলে আমার এই যোগ্যতা নাই প্রধান বক্তা হওয়ার, তারপরেও অমিত ভাই এরাই ব্যানারে আমার নাম দিয়েছে প্রধান বক্তা। আসলে বক্তব্য কি এখানে রাখার মতো সময় এবং সুযোগ নাই, যেহেতু সামনে আমাদের সময় দুরূদ কিয়াম মিলাদ করতে একটু সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত পরিসরে করলেও আর কথা বলতে গেলে তো অনেক কথা, মানে সারাদিন করলেও বলার শেষ হবে না। যে কথাটি না বললেই নয়, আমরা মাইজভান্ডারি আমরা যারা তরিকা নিছি এবং যারা নিব আশাবাদ ব্যক্ত করছি। আমরা সবাই জানি যে আমরা যারা তরিকা নিছি তারা কিন্তু মুসলমান, আর যারা তরিকা নেই নেই তারা মুসলমান হওয়ার থাকে, বিশ্বাস করেন তো সবাই। আমাদের দয়াল নবী আজকে 1501তম জন্মদিন, আজ থেকে 1000 বছর আগে উনি এই দিনে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। কেন? এই আইয়ামে জাহিলিয়াতের যুগ, আরব জাতির এই গর্ব অবস্থা ছিল, সেটা আমরা কম বেশি, আপনারা যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই জানেন। উনি যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাটাই আমরা পালন করব, লালন করব, সেইভাবে আমাদের পরিবার, সমাজ, সংসার গড়ে তুলব। তাইলে পৃথিবীতে সুখ, সমৃদ্ধি, ন্যায়, সততা, নিষ্ঠা, আমাদের চরিত্র, আচার আচরণ, কথাবার্তা সব কিছু ভালো। উনি জীবদ্দশায় যেই কষ্ট, নিপীড়ন, নির্যাতন সহ্য করে এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এই তাহুদের বাণী সমস্ত পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য যেই কষ্ট করেছেন, যেই ত্যাগ, তিতিক্ষা, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, তারপরে আচার, অত্যাচার, সবকিছুর বিরুদ্ধে উনি নিজেকে প্রমাণ করেছেন। উনি এই যুগ শ্রেষ্ঠ মানব, রহমতের আলামিন হিসেবে এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ প্রেরিত রাসূল হিসেবে আমরা ওনার উম্মত হিসেবে আমরা সবাই, আমরা ওনার প্রেমিক। আমি আশাবাদ ব্যক্ত করব যে ওনাকে একবার দেখতে দুজন আরাম হয়ে যাবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে না দেখা দিয়ে যেন উনি আমাদের কবরের ডাক দেয় না, আমি আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি আপনাদের সবার জন্য, আমার নিজের। আমরা সবাই জোরে বলি আমিন। আমরা রাসূলের প্রেমিক, রাসূলের চরিত্র অনুযায়ী, রাসূলের দেওয়া জীবন বিধান অনুযায়ী, রাসূলের প্রচার করা কোরআন এবং রাসূলের পালন করা সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করব। আমাদের মহান মাওলানা হযরত মাইজভান্ডারী
এবং উনি আমাদেরকে আমাদের বুজুর্গরা এই শিক্ষা দেন যে বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। বিশ্ব মানবতার কল্যাণ, সেখানে জাতি ধর্ম বর্ণ কোনো বিষয় না। আমরা আমাদের দরবারে রাজ্যের বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, যেটা আমাদের এক সময়কার প্রথম ক্যাবলা ছিল, সেই বাইতুল মুকাদ্দাসের ধারাবাহিকতায় আমাদের দরবার চলে। সেই দরবারের নির্দেশ হচ্ছে যে নিজেদেরকে মানবতার কল্যাণে নিয়োজিত। আমরা পরের অন্যের কষ্ট দিব না, আমার ধারা কেউ কষ্ট পাক আমি সেটা করবো না, সেই কাজ করবো না, কারো হক নষ্ট করবো না, এবং নিজের পরিবার, নিজের সংসার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, ভালো করার জন্য, আত্মপ্রত্যয় ঠিক করার জন্য আমরা সবসময় কল্যাণমুখী কাজ করি, যাতে অপরের কল্যাণ হয়, অপরের দুঃখ কষ্ট রোগ ব্যাধি যখন তার যেই সমস্যা হয় আমরা ঝাঁপিয়ে পড়ব, তাহলেই আমরা রাসূলের এবং আমাদের দয়ার মুর্শিদের হুকুম আহ্বান পালন করব। আমরা জানি সময় কি বেশি হয়ে যাচ্ছে, আমি কথা বাড়াবো না, আমি কারণ সময় খুব সংকীর্ণ, কথা বললে আমি বলছি কথা যদি শুরু করি সারাদিনই বলা যাবে, আর সময় খুব সংকীর্ণ। আমরা সর্বশেষ যে দয়াল রাসূলের জন্মদিন আজকে, সেটা আমাদের জন্য আশীর্বাদ। আমরা শুধু দয়াল রাসূল আমাদের মুসলমানের জন্য নবী না, উনি কুল কায়নাতের নবী, উনি রহমতুল লিল আলামিন, ওনার জন্য স্বয়ং রাব্বুল আলামিন। আমরা সবাই জোরে সুবহানাল্লাহ বলি। আল্লাহর তো কোনো কাজ নাই, আল্লাহ কাজ করে, আল্লাহ কি করে, উনি বসে বসে ফেরেশতাদেরকে দিয়ে রাসূলের দুরূদ শরীফ পড়েন। এবং কিয়ামতের সময় যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের দুরূদ শরীফ পড়েন। সেই রাসূলের গুণ কীর্তন সারাদিন করলেও শেষ হবে না। আর আল্লাহর গুণ কীর্তন সমগ্র পৃথিবীর যত গাছ আছে, সমস্ত গাছ যদি কলম হয়, গাছ দিয়ে যদি কলম বানানো হয়, আর সাগর উপসাগর নদ নদী খাল বিলের পানি যদি কালি হয়, আর এই কালি দিয়ে কলম দিয়ে যদি লেখা হয়, অনন্ত কাল ধরে লিখলো নবী রাসূল এবং আল্লাহ পাকে গুণ কীর্তন কে বলে শেষ করা যাবে না। আমাদের সবার ভাগ্যে নসিব হোক এই রাসূলের রহমত, ওনাকে আমরা স্বপ্নযুগে বাস্তবে বা ওনার মদিনা শরীফ গিয়ে যেভাবে হোক যেন ওনার আমাদের নসিব হয়, আমি সেই দোয়া করছি আপনাদের সবার জন্য। পাশাপাশি আমাদের মেজবান্ডারি রাসূল আজম আমাদের মাওলা হুজুর, ওনার ফয়েজ করম, মাওলা হুজুর মেজবান্ডারি জিয়া বাবার ফয়েজ করম আমাদের বাবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের মাহফিল সফল ও সার্থক আপনাদের মাধ্যমে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে চেষ্টা করব সবার ঐকান্তিক সহযোগিতায়। আগামী দিন সবার ভালোভাবে মঙ্গলময়ভাবে কাটুন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আর পাশাপাশি খুব সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বে আপ করে মনোরাত করার জন্য আমি মাওলানা হুমায়ুন সরকার মাদারীপুরি ভাইকে বিনীত